ইউনূস যখন তার হাতে ক্ষমতার ট্রফি হস্তান্তর করে লন্ডনে, শত্রু তারপরেও দেশে আসে নাই। ইউনূস যখন মেটিকুলাস ডিজাইনে তার সঙ্গে লন্ডনে গিয়ে বৈঠক করে ক্ষমতা হস্তান্তর করলো, তারপরে শত্রু একদিনের জন্য আসে নাই দেশে। ইউনূস তখন ক্ষমতায়, সে গ্রেপ্তার করবে না। শত্রু জানে ইউনূস গ্রেপ্তার করবে না। শত্রু জানে, মোর দেন এনিবডি নোস, মেটিকুলাস শত্রু, গাদ্দার ইউনূস। কিন্তু গ্রেপ্তার হবে না, ঝুঁকি নাই, অ্যারেস্ট হবে না, রিমান্ডে যাবে না, মার খাবে না, কিছুই হবে না, কেউ তাকে কারাগারে নেবে না, কেউ তাকে জেলে ঢুকাবে না। ইউনূস ক্ষমতায়, তার মেটিকুলাস ফ্রেন্ড, তার ক্ষমতার বাপ, তার ক্ষমতার হালুয়া, তার ক্ষমতার পোলাও, তার ক্ষমতার কাবাব ইউনূস। এই কাবাব লন্ডনে গিয়ে মেটিকুলাস ক্ষমতার ট্রফি হস্তান্তর করলো, ঘর বন্ধ করে। ইনক্রেডিবল, অবিশ্বাস্য, অবিশ্বাস্য, অবিশ্বাস্য ক্ষমতা হস্তান্তর। এত বিরাট ঘটনা নির্বাচনের আগেই এই শত্রু প্রধানমন্ত্রী, সে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী লন্ডনে বসে, ইজি চেয়ারে বসে, ঘরের মধ্যে বসে, কোনো কাজ না করে, কোনো কিছুই না করে, এক পেনির, এক চুল, এক পশম কন্ট্রিবিউশন না করি এই গাদ্দার ইউনূস যখন তাকে প্রধানমন্ত্রীর পৈতা মুকুট পরিয়ে দিল, ঘর বন্ধ করে মেটিকুলাস মিটিং, সজ্ঞানে হস্তান্তর ক্ষমতা। নির্বাচনের আগেই সে প্রধানমন্ত্রী, কোনো কন্ট্রিবিউশন, কোনো ত্যাগ, কোনো তার অংশগ্রহণ বা ঝুঁকি নিয়ে দেশে এসে গ্রেপ্তার হওয়া, রিমান্ডে যাওয়া, বিপ্লব করা কিছু নাই। তার কোনো খবর নাই। সে কাবাব খায় লন্ডনের শত্রু, দিন রাত কাবাব, গরুর কাবাব, উটের কাবাব, হাড্ডি সব খায় এই শত্রু লন্ডনে বসে। আর ইউনূস হাসতে হাসতে, এই নেন ক্ষমতা, এই চাবি, যমুনার চাবি, এই নেন যমুনার চাবি, আপনি এখন প্রধানমন্ত্রী। মেটিকুলাস হ্যান্ডশেক, ঘর বন্ধ করে মিস্টার খলিল আর কয়েকজন মির্জাফর ট্যাক্সের টাকায় লন্ডনে গিয়ে গভীর ষড়যন্ত্র, ভেরি ব্লু কনস্পিরেসি, ডেঞ্জারাস, হিস্টোরিক্যাল বেইমানি। ইউনূস গ্রেপ্তার করবে না, তারপরেও আসে না এই শত্রু। সে প্রধানমন্ত্রী হয়ে গেছে, অলরেডি সে পিএম, সবাই যেটা সে পিএম। ইউনূস তার হাতে যমুনার চাবি হ্যান্ডশেক করে দিয়ে দিছে, এই নেন যমুনার চাবি, এই নেন যমুনার চাবি, আপনি এখন যমুনা যাবেন আমার পরে।
আমি আপনাকে যমুনার চেয়ার কনফার্ম করলাম, ইটস কনফার্মেশন অ্যান্ড দ্য বুকিং অফ ইউর সিট ইন যমুনা দ্যাট ইউ দ্য প্রাইম মিনিস্টার। নির্বাচন হবেই, হইতেই হবে, নির্বাচন। আপনি প্রধানমন্ত্রী, তারপরে শত্রু দেশে আসে নেই, সে জানে কেউ গ্রেপ্তার করবে না, বরং ইউনূস তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবে। ইউনূস বলছে আসেন, সবাই বলছে আসেন, উপদেষ্টারা বলছে আসেন, শফিক বলছে আসেন, পররাষ্ট্র বলছে আসেন, আমরা দিব আপনাকে, পাসপোর্ট দিব, কি চান, ট্রাভেল কার্ড, পাসপোর্ট, যা চান সব দিব। পররাষ্ট্র বলছে আপনি আসেন, আসেন, কোনো চিন্তা নেই, আসেন 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 আসেন, লন্ডন থেকে আসেন। ট্রাভেল পাস একদিনেই, সেম ডে ডেলিভারি। খালি বলেন, আমাকে বলেন, হুকুম দেন, সেম ডে পাসপোর্ট ডেলিভারি দিব, একদিনে আপনাকে সব তৈরি করে দেব। দেশে আসেন আপনি। ইউনূস বলছে আসেন, সবাই বলছে আসেন, পাসপোর্ট দিব, ভিসা দিব, ব্যবস্থা করব, এমবেসিকে বলবো, অ্যাম্বাসেডরকে বলবো, সবাই আপনার সেবা করবে, পাসপোর্ট দিয়ে আসবে আপনার বাসায়, নো চিন্তা, নো। আসেন আপনি, আসেন, ক্ষমতা রেডি, দেশ রেডি আপনার জন্য। তারপরে শত্রু সাড়া দেয় নাই পররাষ্ট্রের কথায়। পররাষ্ট্র উপদেষ্টা তার অনুরোধেও সাড়া দেয় নাই, সাড়া দিয়ে যায় নাই এমবেসিতে গিয়ে বলে না পাসপোর্ট দেশে যাব, আই টু গো হোম, গিভ মি দ্য পাসপোর্ট। এত বলার পরেও, এত অনুরোধের পরেও ইন্টারিম এতবার বললো আসেন আসেন আসেন, পাসপোর্ট দিয়ে দেবো, ঘরে দিয়ে আসবো, পৌঁছে দিও পাসপোর্ট, অন রেকর্ড। ইন্টারিম বলছে আমরা ব্যবস্থা করব, আপনি খালি বলেন আসবেন, খালি বলেন ইয়েস, আপনি আসেন, কোনো বাধা নেই, কোনো সমস্যা নেই, ইয়ার অল ক্লিয়ার, ইয়ার অল ক্লিয়ার, আপনি ক্লিয়ার, আপনি কোনো বাধা নেই, কোনো ঝামেলা নাই, কোনো সমস্যা, ইউ অল ওকে টু কাম, ওয়েলকাম বলে। কিন্তু ইন্টারিমের ডাকে সারা দিয়ে একটা বার সে বলে নাই পাসপোর্ট দেন। ইন্টারিম দিতে চায়, ইন্টারিম রেডি টু ডেলিভার ওভারনাইট পাসপোর্ট টু হিজ হোম, বাট শত্রু একবারও বলে নাই আই ওয়ান্ট টু টেক দ্য পাসপোর্ট গো হোম, আমি যাব, আমি পাসপোর্টটা নিব। ইয়েস আই উইল টেক দ্য পাসপোর্ট, আই শ্যাল গো হোম অ্যান্ড ডু মাই ডিউ ডিলিজেন্স, আমার দায়িত্ব, আমার কর্তব্য আমি পালন করতে চাই, সেবা করতে চাই। দেশ তখন মবে ভরে গেছে, যেই করুক, যেই মব করুক, যেই ঘেরাও করুক, আন্দোলন করুক, মারামারি করুক, কথায় কথায় ঘেরাও, কথায় কথায় আন্দোলন, কথায় কথায় গুম খুন হত্যা, কথায় কথায় মব, কথায় কথায় আগুন, কথায় কথায় খালি আগুন আর আগুন, খালি ঘেরাও, খালি দখল, রাস্তা দখল, মেয়র অফিস দখল, সচিবালয় দখল, আগুন, আদালত, সবখানেই তখন ডিস্টেবিলাইজেশন, চরম এক্সট্রিমিজম চলছে দেশে, মব চলছে, আগুন চলছে, ঘেরাও, অবরোধ, সচিবালয়ে আগুন, মেয়র অফিসে তালা, পুরো দেশ অকার্যকর। যেই করুক, আমি বলছি না কে করছে, এখন সেটা বলবো না, যেই করুক, আমরা জানি কে করছে, উই অল নো কে করছে,
কিন্তু চরম মুহূর্তে দেশ যখন আক্রান্ত, চরম এক্সট্রিমিজম, চরম ডিস্টেবিলাইজড, চরম পুরা দেশ অনিরাপত্তা, এক্সট্রিম ললেস, এক্সট্রিমিজম ললেস, তখনও সে বলে নেই পাসপোর্টটা দেন, দেশে গিয়ে সেবা করব, স্টেবিলাইজ করব, দায়িত্ব পালন করবো, আমি আমার দায়িত্ব পালন, তখনও আসে নাই সে শত্রু।